এই পথ যাওয়াতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত আমার এই পথ যাওয়াতে আনন্দ। ঐতিহাসিক চিত্রা নদীকে পিছনে ফেলে আমরা ছুটে চলেছি লাল মিয়ার বাড়িতে। ওই দেখুন আমরা চলে এসেছি লাল মিয়ার বাড়িতে। লাল মিয়াকে চিনলেন না তাই তো? অথচ উনি দেশ বরেণ্য চিত্রশিল্পী, বংশীবাদক এবং সুর সাধক, যিনি এস এম সুলতান নামেই প্রসিদ্ধ। এস এম এর মিনিংটা অনেকের কাছে নাও জানা থাকতে পারে। এস শব্দ শেখ বোঝাবে, এম অর্থে মোহাম্মদ বোঝাবে, আর সুলতান নামে তো তিনি আগের থেকেই প্রসিদ্ধ। সুতরাং এস এম সুলতান মানে শেখ মোহাম্মদ সুলতান। 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব এবং আমরা ঢোকার পথেই দেখতে পাবো সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত সবসময় ওপেন থাকে, কিন্তু রবিবারেই শুধুমাত্র বন্ধ থাকে। সুতরাং এই দিকটা বিবেচনা করে আপনারা এখানে আসবেন। নির্জনতা এবং নির্বলতায় পরিপূর্ণ এক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এবং বিভিন্ন স্মৃতি আপনারা এখানে দেখতে পাবেন। ভিতরে নতুন করে তার একটি সংগ্রহশালা তৈরি করা হয়েছে এবং আমরা সেখানে প্রবেশ করে তার চিত্রকর্মগুলো আমরা দেখতে পাব। তো আসুন আমরা দেখি এবং ঘুরে ফিরে উপভোগ করি এই আবাস। একদম সুন্দর সিমসাম ছায়াঘেরা পরিবেশ। গেট দিয়ে প্রবেশ করলেই প্রথমে আপনাদের চোখে পড়বে কবির পুরাতন বাড়িটি, যেটি সংস্কার করে নতুনভাবে সাজিয়ে রাখা হয়েছে, এবং হাতের বামেই কবির সেই সমাধি যেখানে কবি চিরশায়িত আছেন। এইটা হচ্ছে শিল্পীর সমাধিসৌধ, আর এইটা যদি তুমি এত বড় একটা সফেদা গাছের নিচে বসছো? সফেদা গাছটা অনেক বড়, খুব চমৎকার একটি লোকেশন। নির্জন বসে বসে এখানে হয়তো চিত্রশিল্পী উনি ওনার শিল্পকর্মগুলো রেখে গেছেন। দেখুন হ্যাঁ শিল্পী, হ্যাঁ চলো। হ্যাঁ ওটাও আঁকছে। যে সমস্ত ব্যক্তি কর্মের দ্বারা বাঙালি জাতিকে বিশ্ব দরবারে পরিচিত করেছেন তাদের মধ্যে এস এম সুলতান অন্যতম।
মনে হচ্ছে যে প্লাস্টিকের গাছের মতো, বোঝাই যায় না যে আসলে কি প্লাস্টিক কিনা। ধরে দেখি তো, না তো প্লাস্টিকের না, ইটস এ রিয়েল ট্রি, কিন্তু প্লাস্টিকের মতো মনে হচ্ছে। আমরা এখন মূল ফটক দিয়ে বের হয়ে এর বাহির সাইড দিয়ে নিয়ে যাব সেই চিত্রা নদীর পাড়ে। তো চলুন। এসএম সুলতানের ব্যবহৃত সেই নৌকা, যেটার নাম ভ্রাম্যমান শিশু স্বর্গ, যেটা এই চিত্রা নদীতেই ভাসমান থাকতো। পরবর্তীতে এখানে এনে সংগ্রহশালা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। চমৎকার। এসএম সুলতানের বাড়ির পিছন সাইড, এখানে এই নৌকা বানানোর ইতিহাস লেখা আছে। এই সেই ঐতিহাসিক চিত্রা নদী, এটাই এসএম সুলতানের ব্যবহৃত ঘাট। দেখছো নৌকা? হ্যাঁ, দাঁড়াও। এসএম সুলতানের নৌকায় তুমি হাতে দাও, হাতে দাও। আর চিত্রা নদীর নাম কেন চিত্রা রাখা হয়েছিল? কারণ এর দুকুলের চিত্র ছবির মতো সুন্দর ছিল, তাই এর নাম রাখা হয়েছিল চিত্রা। তো আবার দেখা হবে, ভালো থাকবেন সবাই, লাভ ইউ।